তো টোটাল ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানা থাকলেন। কত বছর? 10 বছর। আর 10 বছরে আপনার যে বাদশাহ ছিল এই বাদশাহ পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে হিন্দুস্তানের বাদশাহ কে জি নরেন্দ্র মোদী। তো বাদশাহগুলো চেঞ্জ হয় কি হয় না? তো 10 বছরে যে বাদশাহ ছিল আজিজে মিশর ও চেঞ্জ হয়ে আবার নতুন বাদশাহ এসে এই বাদশাহ একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর স্বপ্নটাই ভুলে গেলেন। তো সকালবেলায় আলিম ওলামাদেরকে বলছে যে আজ আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আমার বলো তো কি স্বপ্ন দেখেছি। তো তারা বললেন জাহাবানা আপনি স্বপ্নটা বলবেন তবেই তো তার স্বপ্নের ব্যাখ্যা বলবো। আপনি কি স্বপ্ন দেখছেন এটাই বলতে পারছেন না, তা আমরা কি বলবো? তো বাদশাহ যে সাকি জেলখানার ভিতরে ছিল, তো সাকি বললেন জাহাবানা জেলখানার ভিতরে একজন আসামি আছে যার নাম ইউসুফ, সে বিশ্লেষণভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। তাই আজিজে মিশর আপনার মিশরের বাদশাহ বললেন যাও তাকে জিজ্ঞাসা করো যে আমাদের বাদশাহ কি স্বপ্ন দেখেছে। ও মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পর সাকি বললেন ইউসুফ আজ আমাদের সব বাদশাহ একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে তোমাকে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। স্বপ্ন কি দেখেছে তোমাকে বলতে হবে। তবে স্বপ্নটা আমাদের বাদশাহ ভুলে গেছে, কি স্বপ্ন বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন সাকি আজ যে স্বপ্নটা বাদশাহ দেখেছে ওই স্বপ্ন হচ্ছে এই যে 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে আস্ত গিলে ফেলছে। 7টা পাতলা গাই মোটা গাইকে গিলে ফেলছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়া এক অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে। এটাই স্বপ্ন দেখেছে বাদশাহ। তো যাওয়ার পর সাকি বললেন জাহাবানা আপনি এই স্বপ্নটা দেখেছেন। তো শোনার পর বাদশাহ হাসছে। জাহাবানা হাসছেন কেন? তো বলছে স্বপ্নটা মনে হয় আমি নয়, স্বপ্নটা সে দেখেছে। এত সুন্দরভাবে বিশ্লেষণ বলে যাও গিয়ে বলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তো স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন যে জাহাবানা 7 বছর কন্টিনিউ খুব ফসল হবে, খেতিবাড়ি হবে। তারপর 7 বছর এমন হবে খেতিবাড়ি হবে না, ফসল হবে না। মুসলমান বাবাজি ভাই বাদশাহ বললেন যাও ওকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি তো এইভাবে বের হব না, আমি অপরাধী হয়ে জেলখানায় ঢুকেছি, এইভাবে যদি বেরিয়ে যাই তো অপরাধী হয়েই থাকবো, আমি নির্দোষ হয়ে বের হতে চাই। মুসলমান আবার বাদশাহ জোলাইখাকে ডাকলো, তার সেহেলিকে ডাকলো। তখন তারা বললেন জাহাবানা ইউসুফের কোনো দোষ নয়, দোষ আমরাই করেছি, আমরাই দোষ করেছি। ও মুসলমান বাবাজি ভাই এইবারে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে গেল মিশরের বাদশার কাছে। ও মুসলমান বাবাজি ভাই মিশরের বাদশা বললেন ইউসুফ এখন কি করা যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন জাহাবানা আপনি 7 বছর খুব খেতিবাড়ি করেন, এলাকার লোককে খুব খেতিবাড়ি করতে বলেন, আর মাল গাল্লাতে গুডাউনে ভর্তি করেন। ও মুসলমান বাবাজি ভাই তো বাদশাহ বলেন এই দায়িত্বটা কে নেবে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন জাহাবানা এই দায়িত্বটা আপনি আমার হাওয়ালায় ছেড়ে দেন, এই দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে কেন চাইলেন? তো আমার আল্লাহ আরও 1 বছর পিছিয়ে দিল। 1 বছর পর হজরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হয়ে গেলেন। জোরে বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 বছর পর হজরতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ করে দিলেন। মিশরের বাদশাহ যখন হলো ইউসুফ আলাইহিস সালাম বলেন এই এলাকার লোকেরা খুব খেতিবাড়ি করো, উঁচু জায়গায় পাহাড়ি এলাকায় সব জায়গায় খেতি করো। সব জায়গায় খেতি করলেন। মুসলমান বাবাজি ভাই 7 বছর কন্টিনিউ খুব ফসল হলো। তারপর 7 বছর কেহেত সালি আসলো, কোনো ফসল হয় না, খেতি বাড়ি হয় না, এলাকার লোক না খেয়ে তারাই করছে। সমস্ত এলাকার লোক ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, এসে বললেন জাহাবানা ওগো আজিজে মিশর বাড়িতে কোনো খাবার নেই, খাবার দেন। টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার নিয়ে যায়। টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার নিয়ে যায়। 1 বছর টাকার বিনিময়ে খাবার নিয়ে গেল। তার পরের বছরে বাড়িতে যত মাল ছিল ওই মালের বিনিময়ে আপনার খাবার নিয়ে গেল। তার পরের বছরে ঘর বাড়ি বিক্রি করে আপনার ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে মাল নিয়ে গেল। তার পরের বছরে নিজের ছেলেগুলোকে ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিল, গোলাম হয়ে গেল। তার বিনিময়ে খাবার নিয়ে গেল। তার পরের বছর নিজেও বিক্রি হয়ে গেলেন। ওগো ইউসুফ নবী আর দেওয়ার মতো কিছুই নাই, আমরাও আপনার গোলাম হয়ে গেলাম, আপনি আমাদেরকে খাবার দেন।
ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে গোটা মিশর ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বললেন, এ মিশরের লোকেরা, তোমরা আমার এক ইউসুফকে গোলাম করেছিল, দেখ আজ সেই একা ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক ইউসুফকে গোলাম করেছিলা, আজ আমার ইউসুফ তোমাদের সবাইকে গোলাম করে দিয়েছে। সবাই ইউসুফ আলাইহিস সালামের গোলাম। এইরকম কেহেত সালি, যে ইউসুফ আলাইহিস সালামের আব্বার ঘর কেনানিও কেহেত সালি পড়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামকে, আব্বা আমরা শুনেছি যে মিশরে একজন ভালো বাদশা হয়েছে, ওনার কাছে খাবার আছে, তো আমরা চাচ্ছি যে ওনার কাছ থেকে কিছু খাবার নিয়ে আসবো। বাড়িতে বউ বাচ্চা আছে, না খেয়ে মরছে, তো আমরা মনে করছি আমরা মিশরে যাব আর বাদশার কাছ থেকে কিছু খাবার কিনে আনবো। ইউসুফ আলাইহিস সালামের পরিবারের মধ্যে যে ছিল টোটাল 400 জন মানুষ ছিল। কয়জন? 400 জন। তো বলছে, আব্বা আমরা মিশরে যাচ্ছি, তবে আমরা তো কোনো দিন রাজ দরবারে যাই নাই, কোনো রাজার কাছে যাই নাই, কীভাবে যাব? আব্বা পরামর্শ দিলেন, একটা চিঠিও দিলেন যে আমি ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, মানে বংশধরটা দিয়ে একটা চিঠি দিলেন। বলছে বাদশাহ যদি না মানে তো আমার এই চিঠিখানা বাদশার দরবারে পেশ করবা। তো 10 ভাই বেরিয়ে গেল মিশরের উদ্দেশ্যে। যেতে যেতে মিশরে পৌঁছালো। আজ যে মিশরের দরবারে পৌঁছালো, দারওয়াজে একজন দারওয়ান ছিল। দারওয়ানকে বললেন, দারওয়ান আমরা কেনান থেকে এসেছি, বাদশার কাছে কিছু খাবার কিনে নেব। তো বলছে বাড়ি কোথায়? তো বলছে আমাদের বাড়ি কেনানে। তো যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, জাহাবানা কেনান থেকে কিছু মানুষ আপনার কাছে এসেছে খাবার কিনতে। তো ইউসুফ আলাইহিস সালাম শোনার পর চমকে গেলেন। তো কয়জন আছে? বলছে 10 জন আছে। বলছে তাদের চেহারাগুলো কেমন? বলছে চেহারাগুলো একটু মলিন হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। চেহারাগুলো খুব সুন্দর, তবে পুরাতন পোশাক, ফাটা পোশাক পরে আপনার দরবারে এসেছি। আর একটা চিঠিও দিয়েছে। ওই চিঠিটা হযরতে ইউসুফ আলাইহিস সালামের দরবারে পেশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম আব্বার চিঠিখানা পড়ছে আর 2 চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আব্বার চিঠি পড়ছে আর 2 চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। তো ওজির বললেন, জাহাবানা আপনি কাঁদছেন কেন? এই চিঠির ভিতরে কি আছে? বলছে বেশি কথা নাই, যারা বাইরে দাঁড়িয়ে আছে ওদেরকে খাস আমার মহলে নিয়ে আসো, খাস ঘরে। ওয়াজির বললেন, জাহাবানা যত মুসাফির আছে ওদেরকে আপনি মুসাফিরখানায় থাকতে বলেন। এরা আবার কারা? যে রাজ দরবারে আপনি ডাকছেন, এরা কারা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, বেশি কোনো কথা নয়, এদেরকে রাজ দরবারে নিয়ে আসো। মুসলমান বাবাজি ভাই 10 ভাইকে রাজ দরবারে নিয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এদেরকে খুব খিলাও, পোলাও, মাংস, বিরিয়ানি, এদেরকে খুব খিলাও। কয়েকদিন ধরে খুব খাওয়া দাওয়া করলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম দেখতেই চিনতে পেরে নিয়েছে, কিন্তু তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে নাই। তাদের একটাই ধারণা যে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, হয়তো এই দুনিয়াতে নাই, চিনতেই পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কোত্থেকে এসেছো? বলছে আমরা কেনান থেকে এসেছি। আমরা হলাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আমরা হলাম তাদের সন্তান, নবীগণের সন্তান। মুসলমান বাবাজি ভাই তাদেরকে অনেকগুলো মাল দিল। দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা টোটাল কজন ভাই? তো বলছে আমরা 12 জন ছিলাম। একজনকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে, একজনকে খেয়ে নিয়েছে, জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। কাকে? তো বলছে ইউসুফ, একটা আমার ছোট্ট ভাই ছিল, ওকে মাঠে নিয়ে গিয়েছিলাম, ওকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। তাই নাকি? বলে হ্যাঁ। কি করে খেলো? তো বলছে আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ভাইকে এক জায়গায় রেখে একটুখানি দূরে যাই, এসে দেখছি ভাই নাই, জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। বল তাই? আর 11 নম্বরে ভাইটা কই? 10 জন এসেছে, 11 নম্বরটা কই? তো বলছে ও যে যাকে খেয়েছে ও আর সে বিনিয়ামিন, ওরা এক মায়ের, তো এই জন্য ও সবসময় আব্বার কাছে থাকে। তো ইউসুফ আলাইহিস সালাম, দেখো এইবারে যদি আসো তো তোমার ওই 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবা। 10 জন আসলে তোমাদেরকে মাল দেব না যতক্ষণ পর্যন্ত ওই 11 নম্বরের ভাইটাকে না এনেছো। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম অনেকগুলো মাল বেঁধে দিলেন এবং যে সমস্ত টাকাগুলো দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম লোকের মাধ্যমে তাদের টাকা তাদের ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওদের ব্যাগেতেই ভরে দিয়েছে।
মুসলমান তারা চলে গেল আপনার কেনানে। যাওয়ার পর বলেন আব্বাজান মিশরের বাদশা বড্ড ভালো, অনেকগুলো খাবার দিয়েছি। আব্বা দেখেন আমরা যে টাকাগুলো দিয়েছিলাম আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছি। তো কয়েকদিনের মধ্যে যা খাবার ছিল সব শেষ, আবার যেতে হবে আব্বার কাছে। আব্বা বাদশা একটা ওসিয়ত করেছে যে 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবা, তো বিনিয়ামিনকে আমরা সাথে নিয়ে যাব, আপনি কি বলেন? তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা রে, ইউসুফকে তোমাদের হাওয়ালায় করেছিলাম আর দেখতে পাই নাই, বিনিয়ামিনকে তোমাদের সঙ্গে আমি পাঠাবো না, ইউসুফের ভাই বিনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো না। ও মুসলমান তারা বলেন, আব্বাজান যদি বিনিয়ামিনকে না নিয়ে যাই তাহলে আমরা আর বাদশার দরবারে যেতে পারবো না, কারণ বাদশা ওয়াসিয়ত করেছে যদি আসো তো 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবা। ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে বললেন, ঠিক আছে নিয়ে যাও। তবে ছেলেকে বিদায় দেওয়ার সময় একটা কথা বললেন। কি কথা? জোরে বলেন, কি কথা? ফি আমানিল্লাহ, রাব্বুল আলামিন তোমার হাওয়ালায় বাচ্চাটাকে ছেড়ে দিলাম, রাব্বুল আলামিন আমার সন্তানটার তুমি হেফাজত করো। ও মুসলমান বাবাজি ভাই, 11 জন ভাই আপনার মিশরের দিকে যাচ্ছেন। বাবা নসিহত করেছিল একসঙ্গে যাবা না, একসঙ্গে গেলে মানুষের নজর লাগবে, তো একা একা যেও। তো ওদের তো দেখা ছিল ওরা পৌঁছে গেছে, আর বিনিয়ামিন মাঝ রাস্তা ভুলে গেছে, মাঝ রাস্তায় পৌঁছে রাস্তা ভুলে গেছে। আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কানে কানে বলে যাও ওর ভাই বিনিয়ামিন রাস্তা ভুলে গেছে, অমুক জায়গায় দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম হিজাব পরে পর্দা করে যাতে চিনতে না পারে, পর্দা করে সেই বিনিয়ামিনের কাছে, ভাই কোথায় যাচ্ছ? বলছে আমি বাদশার দরবারে যাচ্ছি, তবে রাস্তাটা আমি ভুলে গেছি। বলছে এই রাস্তা ধরে এই দিক দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তো বিনিয়ামিন বললেন, ভাই এখানকার লোক তো এই কথা বুঝে না, তুমি আমার কথা কি করে বুঝলা? তো বলছে আমি কেনানে কিছুদিন ছিলাম, এই জন্য ওখানকার ভাষা আমি শিখে নিয়েছি, ওখানে ছিলাম কিছুদিন এই জন্য ভাষাটা আমি শিখে নিয়েছি, এই রাস্তা ধরে চলে যাও। ও মুসলমান বাবাজি ভাই, বিনিয়ামিন পৌঁছালো রাজ দরবারে। এরা যেতে আর আসতে মাঝখানে হজরতে ইউসুফ আলাইহিস সালাম একটা বিশাল বড় মহল তৈরি করেছিলেন, আর ওই মহলের দেওয়ালে সমস্ত প্রিন্টিং করেছে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলা, ইউসুফের হাত থেকে রুটি ছিনে কুকুরকে দেওয়া, এবং সামউন ছুরি মারতে আসে, সমস্ত কিছু দেওয়ালে একদম প্রিন্টিং করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর ওই ঘরেই এদেরকে থাকার জন্য মানে বন্দোবস্ত করেছেন। ওই ঘরেই ঢুকার পর বলছেন, ভাই রে দেখ দেওয়ালের দিকে তাকা, আমরা ইউসুফের সঙ্গে যা যা করেছি সব দেওয়ালে আট করা আছে, এটা তো আমাদের ইতিহাস। তখন বললেন, জাহাবান আমরা এই ঘরে থাকবো না, আমাদের জন্য ঘর পরিবর্তন করেন। তো কেন? তো বলছে না এই জন্যে আমরা থাকবো না, এটা তো আমাদের ইতিহাস লেখা আছে। বলতে চাচ্ছিলেন তার আগে, কিছু বলিস না, নাহলে ধরা পড়ে যাব। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন এদের জন্য ঘর পরিবর্তন করে দাও। বিনিয়ামিন বললেন, জাহাবানা আমি তো এই ঘরেই থাকবো, এই যে আমার ছোট্ট ভাই ইউসুফকে দেখে দেখে আমি কান্না করব। বিনিয়ামিন ভাইকে দেখে আর দুই চোখের পানি ছেড়ে কান্না করে। ও মুসলমান বাবাজি ভাই, বিনিয়ামিনের কান্না দেখে ইউসুফ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল আফরাইম। কি নাম? আফরাইম। তা আফরাইম হুবাহু দেখতে ইউসুফ আলাইহিস সালামের মতো ছিল। তো আফরাইমকে বলেন, বাবা ওই যে লোকটা কান্না করছে ওটা হচ্ছে তোমার আপন চাচা, যাও তার কাছে যাও। তো ছোট্ট বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে সামনে এসেছে, বিনিয়ামিন দেখতে নাই, চিৎকার মেলে বললেন, ভাই ইউসুফ তুমি? তো বলছে আমি ইউসুফ না। তো তুই দেখতো তো আমার ভাই ইউসুফের মতো, তুমি কে? তো বলছে আমি ইউসুফের সন্তান। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমি ইউসুফের ছেলে, আমার নাম হলো আফরাইম, তুমি আমার চাচা বিনিয়ামিন না? তো বলছে আমার ভাই ইউসুফ এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ, উনি তো মিশরের বাদশাহ। সুবহানাল্লাহ, উনি হচ্ছে মিশরের বাদশাহ। কোথায় আছে আমার ভাই ইউসুফ? আমি আমার ভাইকে দেখতে যাই। ইউসুফ আলাইহিস সালাম আসলো, দুই ভাই এক অপরকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরে বিয়ে করেছো? বলে হ্যাঁ ভাই বিয়ে করেছি। কটা ছেলে ভাই? তো বলছে আমার 3টা ছেলে। কি নাম রেখেছো? তো বলছে একটা ছেলের নাম রেখেছি বাঘ, নেকড়ে বাঘ। একটা ছেলের নাম রেখেছি খুন, রক্ত। আর একটা ছেলের নাম রেখেছি ইউসুফ। ভাই এই সমস্ত নাম কেন রেখেছো? তো হচ্ছে বাঘ যখন বলে ডাকবো, তো ওই যে আমার ভাই ইউসুফকে খেয়েছে, তো আমার ভাইয়ের কথা মনে পড়বে।
সুবহানাল্লাহ বলেন। সুবহান। একজনের নাম রেখেছি ইউসুফ, একজনের নাম রেখেছি রক্ত খুন, আর একজনের নাম রেখেছি বাঘ। 3 জন হয়েছে ভাই। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ভাই আব্বা কেমন আছে? তো বলছে, তোমার জন্য সব সময় কান্না করে, কান্না করতে করতে চোখের রোশনি চলে গেছে। তো বিনিয়ামিন বললেন, ভাই আমি আর তোমার কাছ থেকে বাড়ি যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো। তো বলছে, ভাই এইভাবে তোমাকে কি করে রাখি? তো 2 ভাই মিলে একটা প্ল্যান করলো যে আমাদের এই রাজ দরবার থেকে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, আমরা তাকে গোলাম বানিয়ে এইখানে রেখে দিই। তো তুমি যখন যাবে ভাই, তো তোমার ব্যাগের ভিতরে সোনার গালাসটা আমি ঢুকিয়ে দিব, আবার পেছন থেকে ওজির পাঠাবো, ধরা পড়ে যাবে, আর এই কৌশলে আমি তোমাকে আমার কাছে রেখে দিব। তো মুসলমান বাবাজি ভাই আবার মালপত্র দিয়ে তাদেরকে পাঠালো, আর বিনিয়ামিনের ব্যাগের ভিতরে ওই বাদশার সোনার গ্লাসটা ভরে দিয়েছে। তারা যাচ্ছে, পেছন দিক থেকে ওজির পাঠালো, আপনারা দাঁড়ান, বাদশাহ আপনাদেরকে এত সম্মান করলো, খাতির করলো, আর উল্টা বাদশারই পানির গ্লাসটা, সোনার গ্লাসটা চুরি করে নিলাম। আর এটা হতেই পারে না, আমরা নবীর সন্তান, নবীর আওলাদ, আমরা কোনো চোর নয়, আমরা চুরি করতে পারি না, চলেন বাদশার দরবারে, বাদশাহ আপনাদেরকে ডেকেছি। তো বাদশাহ দরবারে নিয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এদের ব্যাগগুলো চেক করো। যে বড় ছিল বড় ইয়াহুদা, ওর ব্যাগটা আগে চেক করলেন, বলছে একদিক থেকে চুরি চেক করো। ইয়াহুদার ব্যাগে চেক করলেন, নাই, তারপরে নাই 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 নাই, এক এক করে 10 ভাইয়ের ব্যাগ চেক করলেন, আর বিনিয়ামিনের ব্যাগটা চুরি করে আপনার চেক করলেন না। তো ইউসুফ, এরা নবীর সন্তান, এরা চুরি করেন, এদেরকে জানবান যায়, আপনারা চুরি করেন নাই। তো ইয়াহুদা বলছেন, জাহাবানা আমাদেরটা চেক করলেন, আর ওরটা কে চেক করবে? আমাদেরটা চেক করলেন, ওরটা কে চেক করবে? ওটাও চেক করেন। আরে ভাই, তোমরা নবীর সন্তান, তোমরা চুরি করে নেই, বাড়ি যাও। না জাহাবানা, এটা তো আমাদের সঙ্গে অপমান করা হয়, আমরা 10টা ভাই এক মায়ের, আমাদেরটা চেক করলেন আর ওরটাও চেক করেন। ঠিক আছে ভাই, তোমরা যেহেতু মানছো না, এই ব্যাগটাও চেক করো। বিনিয়ামিনের ব্যাগ চেক করলো, ওই ব্যাগ থেকে সোনার গ্লাসটা বাহিরে বের হয়ে গেল। ছি বিনিয়ামিন, তুমিও চুরি করলা, তোমার ভাই ইউসুফও চোর ছিল, আর তুমিও চুরি করলা। তো বলছেন, জাহাবানা চুরি করেছে, লজ্জার কোনো বিষয় নাই। কেন? তো বলছে, এর যে ভাই ছিল ইউসুফ, সেও তো চোর ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। এর ভাই ইউসুফও তো চোর ছিল। আচ্ছা, ইউসুফও চোর ছিল? বলে হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, কিন্তু তারা চিনতে পারে না যে ইনি ইউসুফ। আচ্ছা, ইউসুফও চোর ছিল? হ্যাঁ জাহাবানা, উনিও চোর ছিল, চুরি করতে গিয়ে কতবার ধরা পড়েছে। তাই ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাদের এই রাজ দরবার থেকে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তার একটাই শাস্তি, ওকে সারা জীবন এইখানে গোলাম হয়ে থাকতে হবে, বিনিয়ামিনকে ছাড়া হবে না। ইয়াহুদা বললেন, জাহাবানা আসার সময় আব্বার কাছে ওয়াদা করেছে, আব্বা জান বিনিয়ামিনকে নিয়ে যাচ্ছি, আবার বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবো। জাহাবানা, বিনিয়ামিনকে আপনি ছেড়ে দেন, ওর বদলে আপনি আমাকে রাখেন, তবে বিনিয়ামিনকে আপনি ছেড়ে দেন। বলেছে, না, যে চুরি করেছে সে থাকবে। কি হলো ভাই? ওই কোন জায়গায় যাচ্ছেন? বলছেন মোহাম্মদ একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে চুরি করেছে তাকেই থাকতে হবে। মুসলমান বাবাজি ভাই, ইয়াহুদা বললেন, তোমরা সবাই চলে যাও, আমি বাড়িতে যেতে পারবো না। আসার সময় আব্বার কাছে ওয়াদা করেছিলাম, আব্বা বিনিয়ামিনকে নিয়ে যাচ্ছি, সাথে নিয়ে আসবো। যেহেতু বিনিয়ামিন এখানে থাকলো, আর আমি বাড়িতে যাব না, তোমরা চলে যাও। তাই তারা বাকি সবাই বাড়িতে গেল, কেনানে গেল। যাবার পর বললেন, আব্বা যান, আপনাদের ছোট্ট ছেলে বিনিয়ামিন ছিল, রাজ দরবারে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, এবং বাদশাহ, ওখানকার বাদশাহ গোলাম বানিয়ে রাজ দরবারে রেখে দিয়েছে, ও কোনো মতেই ছাড়বে না। এবং বিনিয়ামিনের সাথে আপনার বড় ছেলে ইয়াহুদাও আছে। মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, জাহাবানা আমরা হলাম নবীগণের সন্তান, নবীর ছেলে নবী, আমার সন্তানদের আপনি ছেড়ে দেন, যদি না ছাড়েন তাহলে আপনার জন্য আমি বদদুয়া করে দিব, আপনি বরবাদ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এইভাবে এইরকম একটা চিঠি লিখলো। লেখার পর বললেন, সন্তানেরা তোমরা এই চিঠি নিয়ে যাও মিশরের মধ্যেই, বাদশাকে দেখাবা, যদি না ছাড়ে তো আমি তাহার জন্য বদদুয়া করে দিব, সে ধ্বংস হয়ে যাবে।
মুসলমান বাবাজি ভাই এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার দীর্ঘ বিশ্বাস অতি সত্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই 3 সন্তানের সঙ্গে আমাকে মিলিয়ে দিবে। জোরে বলুন সুবহান। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, আর হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে, আরে বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে, নিয়ে গেল এক জঙ্গলে। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া, যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া ফেলিল অন্ধ কুয়াতে, আরে মালিক নামক এক সওদাগার তো আসিলেন কুয়ার পাশেতে, আসিলেন কুয়ার পাশেতে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আবার আব্বার চিঠি নিয়ে মিশরে পৌঁছালো। পৌঁছাবার পর চিঠিখানা দিল, দেওয়ার পর বললেন জাহাবানা আপনি আমাদের ভাইদেরকে ছেড়ে দেন, আমাদের ভাইরা কোনো অপরাধ করে নাই, চুরি করে নাই। ও মুসলমান বাবাজি ভাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা ইউসুফ যে তোমার ছোট্ট ভাই ছিল ওর সঙ্গে তোমরা কি ব্যবহার করেছিলা? ইউসুফকে জঙ্গলে নিয়ে গিয়েছো, কুয়ায় ফেলেছো এবং বণিকদের কাছে বিক্রি করেছো, মনে আছে? মনে আছে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এদেরকে সবাইকে জেলখানায় বন্ধ করো, এদেরকে ফাঁসিতে ঝুলাও, এরা নিজের ভাইকে খুন করেছে, হত্যা করেছে, যাও এদেরকে ফাঁসিতে নিয়ে ঝুলাও। মুসলমান বাবা যে ভাই জাল্লাদ ওদেরকে নিয়ে যাচ্ছেন, আর আবার যাচ্ছে আবার পেছনে তাকায়। তাই ইউসুফ আলাইহিস সালাম তাদের কাকতি মিনতি দেখে হাসতে লেগেছে। ইউসুফ আলাইহিস সালামের দাঁত মুবারক দেখে তারা চিনে ফেলেছে, হায় রে এটাই তো আমার ভাই ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দাঁত মুবারক দেখে চিনে ফেলেছে, ইনি তো আমার ভাই ইউসুফ। তো ভাই তুমি এখনো বেঁচে আছো? বলে হ্যাঁ, আমি তো মিশরের বাদশাহ, আমি হলাম আজিজে মিশর। ও মুসলমান বাবাজি ভাই, তো বলছেন ভাই তোমার জন্য আব্বা কান্না করতে করতে চোখের রোশনি চলে গেছে। ইয়াহুদা বলছেন যে একদিন এই রক্ত মাখা জামা আব্বাকে দেখিয়ে কষ্ট দিয়েছিলাম, দুঃখ দিয়েছিলাম। তো ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা মোবারক খুলে দিয়ে বললেন এই জামাটা আমার আব্বার কাছে নিয়ে যাও, এই জামাটা আব্বার চোখে বুলিয়ে দিবা, দেখবা আব্বার চোখ দুটো ভালো হয়ে গেছে, চোখের মধ্যে নূর চলে আসবে। মুসলমান বাবাজি ভাই, ইয়াহুদা বলছেন যে আমি এই জামাটা নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন? কারণ একদিন রক্তমাখা জামা আমি নিয়ে আব্বাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আজ এই ইউসুফের জামা নিয়ে আমি আব্বাকে খুশি করব। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক নিয়ে কেনানে পৌঁছলো। আর ওই দেখে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আজ আমি আমার ছেলে ইউসুফের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ইউসুফের খুশবু পাচ্ছি। তো ছোট ছোট পাতাগুলো ছিল যে দাদু আপনি এখনো ইউসুফ ইউসুফ বলছেন, ও আছে না, কোথায় আছে না হয়েছে, আপনি এখনো ইউসুফ ইউসুফ বলছেন। তো বলছে অতি সত্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 3 সন্তানের সঙ্গে আমাকে মিলাবে, ইউসুফ, বিনিয়ামিন এবং ইয়াহুদা। মুসলমান দেখতে দেখতেই আপনার ইয়াহুদা জামা মোবারক নিয়ে পৌঁছালো। এসে বললেন আব্বা জান, আব্বা আপনি ঠিকই বলেছিলেন, আমার ভাই ইউসুফ এখনও বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সে এখন মিশরের বাদশা, মিশরের বাদশা। আব্বার ওই ইউসুফ আলাইহিস সালামের জামা আব্বার চোখের মধ্যে বুলালো, আব্বার চোখের মধ্যে নূর আসলো, রোশনি আসলো। তারপর ইউসুফ আলাইহিস সালাম সমস্ত পরিবারকে নিয়ে মিশরের দিকে রওনা হলো। ওই দিকে ইউসুফ আলাইহিস সালাম আব্বার ইস্তেকবালের জন্য 50,000 করে যেখানে সেখানে সৈন্য লাগিয়ে দিয়েছে, যে সবাই আমার আব্বার ইস্তেকবাল করবে, আমাদের খানদানের ইস্তেকবাল করবে। এবং ইউসুফ আলাইহিস সালাম নিজে
5 লাখ মানুষকে নিয়ে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার ইস্তেকবালের জন্য 5 লাখ মানুষকে নিয়ে বেরিয়েছে মুসলমান সমস্ত কাফেলারা, সমস্ত ইউসুফ আলী সাল্লামের পরিবার আসলো। ইউসুফ আলী সাল্লাম আব্বাকে সালাম দিবেন, তার আগেই ইয়াকুব আলী সাল্লাম ইউসুফ আলী সাল্লামকে সালাম দিল, সবাইকে নিয়ে রাজ দরবারে নিয়ে গেল। যাওয়ার পর সবাই এক চেয়ারে বসেছে হজরতে ইয়াকুব আলী সাল্লাম, এবং এক চেয়ারে বসেছে ইউসুফ আলী সাল্লাম, পার্শ্বে বসেছে তার মা এবং তার 11 জন ভাই। সবাই ইউসুফ আলাইহি সাল্লামকে তাজিমে সিজদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাজিমে সিজদা করলেন। ইয়াকুব আলী সাল্লাম বললেন, বেটা এটাই হচ্ছে তোমার স্বপ্নের ব্যাখ্যা। এই যে দেখেছিলা সূর্য থেকে আমি, আর চাঁদ থেকে তোমার এই যে মা সতেলা মা, আর 11টি সিতারা থেকে তোমার এই 11 জন ভাই তোমাকে সেজদা করছে। তখন সবাই তাকে তাজিমি সেজদা করলো। তো ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন পূর্ণ হতে 50 বছর লেগেছিলেন। কত বছর? 50 বছর। হজরতে ইউসুফ আলী সাল্লামের স্বপ্ন পূর্ণ হতে 50 বছর লেগেছিলেন। ও মুসলমান বাবাজি ভাই, তাদের মধ্যে বাপ বেটার মধ্যে কত ভালোবাসা ছিল, কত মুহাব্বত ছিল। আজ আমাদের মধ্যে বাপ বেটার মধ্যে মুহাব্বত নাই, ভাই ভাইয়ের সঙ্গে মুহাব্বত নাই। তো মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলী সাল্লামের ভাইরা মিথ্যা কথা বলেও জান্নাতি, জান্নাতি নয় জি। ইউসুফ আলী সাল্লামের ভাইরা মিথ্যা কথা বলার পরে এরা জান্নাতে যাবে। আসি একবার সকলে মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে সবাই মিলে দারুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম जुबान से निकालो, हरदम जुबान से निकालो सब মোহাম্মদ। কে আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা, ঘুরবো সেথায় দিনে রাতে লাগবে আমার বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন সুবহান। আরো মোহাব্বতে বলুন সুবহান। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। মুসলমান বাবাজি ভাই, আজ আমরা জালসা শুনি কিন্তু আমল করি না। আমাদের মধ্যে নামাজই না, আমরা নামাজ পড়তে চাই না, আমরা নামাজ পড়ছি না। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু আজ আমরা নামাজ পড়ছি না। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। दो जहानेर बादशाह नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बोलें अस्सलातु मिफ्ताहुल जन्नाह, नामाज होच्छे जन्नतेर चाबी। रब्बुल आलामीन बोलें आकिमुस सलाह, बान्दा नामाज पढ़ो। विश्व नबी बोलें अस्सलातु इमादुद्दीन, नामाज होच्छे दिनेर खुঁটি। रब्बुल आलामीन बोलें आकिमुस सलाह, बान्दा नामाज पढ़ो। विश्व नबी बोलें अस्सलातु मिफ्ताहुल जन्नाह,
নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা নামাজ পড়ব না, জালসা করব, সবই করব, কিন্তু আমরা নামাজ পড়ব না, নামাজ থেকে আমরা বহু দূর। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই লোকটা বাড়ি থেকে সুন্দরভাবে উজু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করবে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়তের জন্য তার নামায় আমালে জামাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নিয়তের জন্য জামাতের সওয়াব দিয়ে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, এক পা দু পা করে আপনি মসজিদে যাচ্ছেন, প্রতিটা পায়ের বিনিময়ে একটা করে নেকি আপনার নামায় আমালে আমার আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা পায়ের বিনিময়ে আপনি সওয়াব পাবেন। আপনি হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, মসজিদে ঢুকার আগে একটা দোয়া পড়তে হয়, জানা আছে? জানা আছে? কি দোয়া জি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। তবে এর আগেও আমাদেরকে কিছু পড়তে হবে। পড়ছেন? শুধু দোয়া পড়লে হবে না মিয়া, এর আগে কি পড়তে হবে জানা নাই? এর আগে আপনাকে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ আবু দাউদ শরীফের হাদিস, এজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। দো জাহানের বাদশা বলেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে ঢুকার আগে আমি রাসূলুল্লাহ, আমাকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। सुभान अल्लाह। এই চলে এসেছে। তো মসজিদে ঢোকার আগে কি করবেন? আগে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিবেন। তারপর পড়বেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটি পড়ে আগে ডান পা ভিতরে রাখবেন। আগে কোন বাজি? আগে ডান পা। আর বের হওয়ার সময় আবার বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। এই দোয়া পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। মুসলমান বিভিন্ন হেমবেলের মধ্যে আমরা দেখতে পাই মসজিদের উন্নতিকল্পে জালসা, মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, ঈদগাহের উন্নতিকল্পে জালসা। দেখি না বাবা? দেখতে পাই কি পাই না? ধরে নেন জালসায় 5 লাখ টাকা কালেকশন হলো, মসজিদকে দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়। মসজিদটাকে রংঝং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদ ভরা, গ্রামে নামাজি হওয়া, এটাই হলো মসজিদের উন্নতি করা। জোরে বলুন। মসজিদ ভরা, গ্রামে নামাজির সংখ্যা বাড়া, এটাই হচ্ছে মসজিদের উন্নতি করা। ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু আজ আমরা মসজিদকে দোতলা করে দিলাম, নামাজির সংখ্যা নাই। মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নাই। ইমাম সাহেব যখন 2 দিন কিংবা 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবিক আজান দেওয়ার লোক পাওয়া যায় না। হয় না ভাই? জোহরের সময় চলে যায় মসজিদে আজান হয় না, আসরের সময় চলে যায় মসজিদে আজান হয় না। ও মুসলমান বাবাজি ভাই, শুধু মসজিদ বানালেই হবে না, মসজিদ নির্মাণ করলেই হবে না, ওই মসজিদে গিয়ে নামাজ আদা করতে হবে। যদি আপনি নামাজ না পড়েন, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। রব্বুল আলামিন নামাজটাকে আমাদের জন্য ফরজ করেছে, নামাজ না পড়লে গুনাহে কাবীরা। মুসলমান বাবাজি ভাই, এই জন্য বলে যাব বাবা, আপনারা জালসা করেন, সবই করেন, কিন্তু তার সঙ্গে কিছু আমলও করেন। নামাজটা অবশ্যই পড়বেন, নামাজ না পড়লে কাল হাসরের ময়দানে আপনাকে ধরা খেতে হবে। মুসলমান সর্বপ্রথম হাসরের ময়দানে আপনাকে নামাজের কথা বলবে। হে আমার বান্দা, বলো তুমি নামাজ পড়েছো কি পড়োনি? সর্বপ্রথম নামাজের কথা বলবেন। ওগো নামাজে পড়ো রোজা রাখো, নামাজে পড়ো রোজা রাখো,
তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলুন রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে সর্বপ্রথম নামাজেরই হিসাব নিবে মুমিন হিসাব নিবে হুঁশিয়ার সাবধান নামাজে দাঁড়ান হুঁশিয়ার সাবধান নামাজে দাঁড়ান দূর করো শয়তান ওগো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমার সাথে একটু আপনারা বলবেন বলো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান মোরা যখন হাইয়া লাসলা বলে আজান পুকারে মসজিদ পানে দৌড়াও ভাই থেকো না ঘরে মুমিন থেকো না ঘরে পড়ে ইস্তেগফার দরুদ বারে বার পড়ে ইস্তেগফার দরুদ বারে বার তাজা রাখো ঈমান ওগো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান